জগৎটা আছে, আখিরাতের জগৎ, সে জায়গায় আল্লাহ পাক ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ পাক ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে যতটা পারা যায় বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তেলাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আজকার, মুরাকাবা, মুশাহেদা, নিজেকে হকের উপরে কায়েম রাখা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাতের জগতে 5 বার জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, কেন পাঠিয়েছিলাম? আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছি? আমার কাছে কি কামিয়াবি করে এলে আমি দুনিয়ার জমিনে পাঠালাম? কি করে আসলে, কি করে এলে আমার কাছে? ভাইজান, এক এক মুহূর্তের হিসাব, এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে ধরবেন, সেই সময় আমাদেরকে আখিরাতে মনে হবে আল্লাহ দুনিয়ার জমিনে একটা সেকেন্ড সময়ের কত দাম, পৃথিবীর জমিনে এক মুহূর্ত টাইমের কত মূল্য। ভাইজান, সব রেখে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ ইমানে কামেল করেন, আমলে কামেল করেন। কথা বুঝেছেন না? কিচ্ছু থাকবে না, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, অহংকার, তাকাব্বুর, রিয়া, ফখর, আল্লাহ সব মিটিয়ে দেবেন। আব্বাজান ছোট হুজুর পীরজালা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ওই টাইটানিক পানি জাহাজ, টাইটানিক বলে একটা পানি জাহাজ ছিল, টাইটানিক। ওই টাইটানিক জাহাজ যিনি তৈরি করেছিলেন, যে বৈজ্ঞানিকটা তৈরি করেছিলেন, তিনি বলেছিলেন কি জানেন? যে সুলা ডুবে যাবে, সুলা সুলা ডুবে যাবে, আমার টাইটানিক ডুববে না। এত মজবুতের সঙ্গে ওই জাহাজটাকে এত কঠিনভাবে, এত শক্তির সঙ্গে, এত মজবুতির সঙ্গে তৈরি করা হয়েছে টাইটানিক জাহাজটা। যিনি তৈরি করেছিলেন, তিনি ইঞ্জিনিয়ার, যে বৈজ্ঞানিক তৈরি করেছে, কি বলছে? সুলা ডুবে যাবে, পানিতে সুলা ডুবে যেতে পারে, আমার টাইটানিক ডুববে না। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে আল্লাহ পাক সহ্য করলেন। এই তাকাব্বুর, এই ফখর, এই অহংকার সুলা ডুবে যাবে, আমার জাহাজ ডুববে না। ভাইজান, নেস্তে নাবুদ হয়ে গেল, ধুলি সাপ হয়ে গেল। হ্যাঁ, সাগরের মাঝখানে বরফেতে ধাক্কা মেরে, বরফের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে সাগরের মাঝখানে বরফে ধাক্কা মেরে সেই টাইটানিক জাহাজ দুখণ্ড হয়ে গেল। সুলা ডুবে যাবে, আমার জাহাজ ডুববে না। কোথায় গেল? যত মানুষ, বাচ্চা, সব ধুলি সাপ হয়ে গেল। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আসমান জমিনে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তামাম পৃথিবীর মালিক কে? আল্লাহ পাক। দুনিয়া আখিরাতের মালিক কে? আল্লাহ পাক। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যাচ্ছি? এটা একটা দেহ, এটা একটা খাঁচা, এটা একটা খাঁচা, এটা একটা বডি, এটা একটা জেসেম, এটা একটা চেহারা, এটা কিছু নয়। আসল জিনিস হচ্ছে আত্মা।
যে আত্মাটাকে নিয়ে আল্লাহ পাক এই শরীর থেকে নিয়ে আবার আল্লাহ পাক আর একটা শরীরের মধ্যে আল্লাহ পাক দেবেন, নুরানি শরীর, আখিরাতের জগৎ। আল্লাহ পাক তামাম দুনিয়া আখিরাতের মালিক আল্লাহ, হায়াতের মালিক, মওতের মালিক, রিজেকের মালিক। হায়াত মওত রিজেক, হায়াত মওত রিজেক, সব কিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ পাকের সঙ্গে কোনো কথা চলবে না। আল্লাহ পাক বলছেন মায়ের পেটে কি বাচ্চা আছে, মায়ের পেটে কি বাচ্চা আছে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বলছেন। কিন্তু এখন বিজ্ঞান পরীক্ষা করে বলছে বেটা ছেলে না মেয়ে ছেলে বলে দিচ্ছে। তো তাহলে কি হলো? আল্লাহ পাক বললেন মায়ের পেটে কি বাচ্চা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কালকে কি খাবেন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেছেন মায়ের পেটে কি বাচ্চা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বিজ্ঞান বৈজ্ঞানিক মেশিন টেস্ট করে বলে দিচ্ছে মায়ের পেটে বেটা ছেলে আছে না মেয়ে ছেলে আছে, বিজ্ঞানকে বলে দিচ্ছে। তাহলে আল্লাহ যে বললেন আমি ছাড়া কেউ জানে না, তাহলে কি হলো? ভাইরান, আল্লাহ পাক বলেছেন মায়ের পেটে কি বাচ্চা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বেশক এতে কোনো সন্দেহ নেই। কি বাচ্চা? ওটা কি বাচ্চা? ডাক্তার না চোর না হাফেজ না মাওলানা না ইঞ্জিনিয়ার না কি? বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে বলবে? কি গো কচি পারবেন? কিনারা বলছে আমরা ধরে ফেলেছি, আল্লাহ বলছে বেটা ছেলে না মেয়ে ছেলে। ওটা তো নয়, মায়ের পেটে কি বাচ্চা আছে, বেটা ছেলে মেয়ে ছেলে নয়, মায়ের পেটে কি বাচ্চা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা টেস্ট করে বলছে ওগো বেটা ছেলে আছে, ওগো মেয়ে ছেলে আছে। ওটা ব্যাপার নয়। আল্লাহ কি বলছেন? কি আছে মায়ের পেটে? কি আছে? চোর না ডাকাত? এটা কি আছে? একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? আল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর কসম দিয়ে বলেন এমন একটা মানুষ আছে সোনাখড়কির মধ্যে সবচাইতে বড় লোক, পয়সায় সোনাখড়কি। এমন একটা লোক সোনাখড়কির ধনী লোক। এমন একটা লোক আছে উত্তর 24 পরগনার মধ্যে ধনী লোক। এমন একটা লোক আছে গোটা পশ্চিম বাংলার মধ্যে ধনী লোক। এমন একটা লোক আছে গোটা ভারতের মধ্যে বড় লোক। এমন একটা লোক আছে তামাম ওয়ার্ল্ডের মধ্যে ধনী লোক, তামাম ওয়ার্ল্ডের মধ্যে বড় লোক, সবচাইতে পয়সাওয়ালা। তাকে বলেন তো, তাকে বলেন সব কি কমলে সব কাগজে নাম দেয় আম্বানি ঝাম্বানি না সব কি কমলে সব নাম বলে করছি, কাগজে শুনেছি, হ্যাঁ কাগজে দেখেছি অমুক তমুক। বলেন পৃথিবী বিখ্যাত ধনী লোক, তাকে বলুন তো যে আপনি পৃথিবী বিখ্যাত ধনী, গোটা পৃথিবীর লোককে একদিন দাওয়াত করে খাওয়ান, একদিন খাওয়ান। আপনি তো তামাম পৃথিবীর ধনী, গোটা পৃথিবীর লোককে একদিন খাওয়াতে পারবেন না? হ্যাঁ, যে পাগলামো ছেড়ে রুজির মালিককে, হায়াতের মালিককে আল্লাহ। ভেলোরে গেছে, ভেলোরে যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে। আমাদের এই আওয়াল সিদ্দির পাশে একজন মানুষ, তার মেয়ের শরীর খারাপ হলো, বোম্বাইয়ে যে কিছু কম বেশি 70 লক্ষ টাকা খরচা করলো। 70 লাখ টাকা। কেন? একটা জান বাঁচাবার জন্য, মরে না যায়। কলকাতা হ্যান পার করে একদম বোম্বাইয়ে গিয়ে চেকিং করা, ট্রিটমেন্ট করা, খরচা হলো 70 লক্ষ টাকা। এই আমরাগাছি বলে গ্রামটার নাম, আমরাগাছি। এই আওয়াল সিদ্ধি টোপকে রাজবেরিয়া ওইটাতে ডান দিকে ঢুকতে হয়, আমরাগাছি। কথা বুঝেছেন? 70 লক্ষ টাকা বলে কমপ্লিট। কি হয়েছে? শরীর সুস্থ। বাড়িতে এলো, 1 মাস পরে ইন্তেকাল। কি হলো? দেখেছেন, মানুষ বাঁচবার জন্য
আমেরিকা পর্যন্ত যাচ্ছে, লন্ডন, জার্মান, জাপান, তাম পৃথিবীর কোনো জায়গা বাদ দিচ্ছে না। কিন্তু অত সহজ নয়। হায়াতের মালিক কে? কি হলো? 70 লক্ষ টাকা কোথায় পড়ে গেল? শরীরও চলে গেল, জানও চলে গেল, মালও চলে গেল। সব কিছুর মালিক আল্লাহ। আব্বাজান বলতেন, বাবারা ঘামাচি মারার পয়সা হয়েছে, অহংকার অহংকার, আমি একদম বিরাট কিছু। বাবা একটা ঘামাচি মারার পয়সা করেছো, শরীরে আল্লাহ একটা ঘামাচি দেবে, শরীরে একটা ঘামাচি হবে, ওই এক ঘামাচি কবরে নিয়ে চলে যাবে। এক ঘামাচি। সব টাকা পয়সা, জমি জায়গা, কাজ কারবার সব বিক্রি করতে হবে, ইনভার্টার, পেট্রোল পাম্প সব বিক্রি হয়ে যাবে ওই একটা ঘামাচি মাত্র। আল্লাহ মাত্র। তাম বিশ্বের মালিক আল্লাহ পাক, সৃষ্টি জগতের মালিক আল্লাহ পাক। তিনি ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার মখলুককে আমি দাওয়াত করব। তিনি নবী, তাম পৃথিবীর বাদশাহ, সৃষ্টি তাম পৃথিবীর বাদশাহ, সমস্ত মখলুকের বাদশাহ। গরু, বকরি, ভেড়া, উট, দুম্বা, পিঁপড়ে, পাখি, পশু সব কিছুর বাদশাহ আল্লাহ নবী সুলাইমান সালামকে আল্লাহ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়া কথা শুনুন। আমি গাড়ি করে এইছি আপনাদের গ্রামে, নবী সুলাইমান সালাম হাওয়া করে, আমেরিকা যাবো, ভু করেছে হাওয়া। এই লন্ডন যাবো, হাওয়া নিয়ে চলো। আপনাকে প্লেন নিয়ে যাচ্ছে, আপনাকে উড়োজাহাজ নিয়ে যাচ্ছে, আপনাকে ট্রেন গাড়ি নিয়ে যাচ্ছে, আপনাকে বাস নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াকে আদেশ করতে, এই হাওয়া একটু আমাকে নিয়ে চলো, ইরাকে যাবো, ইরানে যাবো, জার্মান যাবো, জাপান যাবো, ফ্রান্স যাবো, হু করে চলো। সমস্ত সৃষ্টি জগতের বাদশাহ আল্লাহ বলেছিলেন যে নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ আপনার মখলুককে দাওয়াত করব, সৃষ্টি জগৎকে আমি তো বাদশাহ। আল্লাহ বললেন, পারবে না, পারবে না। কথা বুঝেছেন? এটা তাম পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী লোক। খাওয়াক না এক বেলা, আল্লাহ 1 মাস কদিন দাওয়াত করবে গো? 1 মাস। 1 মাস আল্লাহ পারবে না, 15 দিন পারবে না, 1 সপ্তাহ পারবে না, আল্লাহ 1 দিন পারবে না। তুমি যখন এতই যখন জেদাজেদি ধরছো, হে নবী সুলাইমান, তুমি যখন এতই জেদ করছো আমার মখলুককে দাওয়াত করবে, ঠিক আছে তাই হবে। 1 বেলা, 1 বেলা কি খালি ডাল আর আলু গোশ আলু রান্না করেছে নাকি? ডাল আলু গোস্ত না। পিঁপড়ে কি খায়? পিঁপড়ের খাবার আলাদা। পাখি কি খায়? তার খাবার আলাদা। পায়রা কি খায়? তার খাবার আলাদা। বক কি খাবে? তার খাবার আলাদা। কুকুর কি খাবে? কুকুরের খাবার আলাদা। উট কি খাবে? উটের খাবার আলাদা। ঘোড়া কি খাবে? ঘোড়ার খাবার আলাদা। সমস্ত মখলুকে সমস্ত রকমের খাবার ব্যবস্থা। খালি ডাল আলু গোশত রান্না নাই সব এসে খেয়ে বলো না। সমস্ত মখলুকের খাওয়ার মতো সব সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আল্লাহ দাওয়াত করেছে 1 বেলা, রেডি, হ্যাঁ রেডি। আল্লাহ সব পরিপূর্ণ করে ফেলেছে। মাসকে মাস রান্না হয়েছে সব, সমস্ত সৃষ্টি জগৎ দাওয়াত। ভাইজান, নদী থেকে একটা মাছ উঠলো, একটা মাছ এসে, ও নবী সুলাইমান জ্বলে গেল, তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেন, খিদে লেগে গেছে, তাড়াতাড়ি। নবী সুলাইমান, কেন লাফালাফি করছো? ওখানে আছে বাবা, নিজের মতো তুলে খাও। ওখানে আছে, নিজের মতো তুলে খেয়ে নাও। আমার সাথে যাও, খেয়ে নাও, নিয়ে তুমি দরকার লাগবে নিয়ে নাও। ও বাবা, সোনার চাঁদেরা, সোনা খড়কির বাবাজিরা, ওই মাছকে মাসে রান্না হয়েছে। সমস্ত মখলুকের যা কিছু রান্না সব জড়ো করা হয়েছে। একবার খালি হাতটা দিয়ে হর হর করে সব খেয়ে হয়েছে।
যা কিছু ব্যবস্থা হয়েছে সব খেয়ে হয়েছে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। ও নবী সুলাইমান তাড়াতাড়ি, হ্যাঁ কি ব্যাপার, সব ফাঁকা, ময়দান ফাঁকা, জ্বলে গেল তাড়াতাড়ি, কি ব্যাপার? বলে এই তো একবার হয়েছে, এই তো এক লোকমা। আমার আল্লাহ পাক এই রকম আমাকে প্রত্যেক দিন আমার আল্লাহ আমাকে 3 লোকমা করে খাওয়ায়। জোরে বলুন সুবহান। যে তাম পৃথিবীর মালিক আল্লাহ, সৃষ্টি জগতের মালিক আল্লাহ, তিনি রেখেছে দুনিয়ায় বেঁচে আছে, তিনি হায়াতে রেখেছেন, আমরা বেঁচে আছি। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গাতে, যে কোনো অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সঙ্গে কলেমা শরীফে আল্লাহ মওত দান করেন। বলুন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, লক্ষ্য করেন আজকে আমরা এসেছি আমাদের আম্মা জানের জন্য দোয়া চাওয়া হবে। আমাদের জানা মরহুম আলহাজ আব্দুল জলিল সাহেব, তিনার আহালিয়া, যে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজকে আমরা একটু এসেছি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইব। আল্লাহ পাক তিনার আখিরাতের সমস্ত মঞ্জিলকে আল্লাহ যেন সহজ করে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহু আমিন। আমরা এসেছি আল্লাহ পাকের কাছে দরখাস্ত জমা দেওয়া, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া। কেননা দোয়া এমন একটা জিনিস, দোয়াতে কি না হয়, এমন একটা জিনিস হয় না যা দোয়াতে হয় না। দোয়ায় আল্লাহ পাক সব করে। বান্দা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ পাক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাকের কাছে আল্লাহ আপনি আমাদের আখিরাতের সমস্ত মঞ্জিলটা আমাদের জন্য সহজ করে দেবেন। আল্লাহ আপনি আমাদের নাজাত দিয়ে দেবেন। দোয়া চাওয়া, কথা বুঝেছেন? আল্লাহর কালাম শরীফ তেলাওয়াত করা, আল্লাহ পাকের কালেমা শরীফ পড়া, দরুদ শরীফ রাসূলের প্রতি দরুদ পড়ে একটু আমাদের মুরব্বীদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া। আল্লাহ আপনি নাজাত করে দেন। আল্লাহ আপনার দয়ার শেষ নেই। বান্দা এমনও আছে, এমনও আল্লাহ পাকের বান্দা আছে যার ওসিলায়, যার দুআর ওসিলায়, হাত তোলার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখানে এমনও আল্লাহর প্রিয় বান্দা কেউ আছে, এমনও আল্লাহর মাহবুব বান্দা আছে, এমনও বেগুনা মাসুম আছে যারা গুনাহ করেনি, মাসুম বাচ্চা, তারা আল্লাহ পাকের কাছে তারাও আমিন আমিন করছে। আল্লাহ আপনি রহমত করুন। কার হাতটা, কার দোয়াটা আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যাবে? বান্দা তোমার এই হাতটা আমি আল্লাহ আমার পছন্দ হয়ে গিয়েছে। তোমার চাওয়ার কায়দাটা, তোমার বলার কায়দাটা, আল্লাহ গো আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আমরা যতই ক্ষমতা দেখাই, আমরা নিজেদেরকে যতই বল দেখাই, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কিচ্ছু বল নেই। আল্লাহ আপনার ক্ষমতাই আমাদের ক্ষমতা, আল্লাহ আপনার শক্তি তো আমাদের শক্তি। আমাদের নিজস্ব কিছু আছে? ভাইজান লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত করেছেন আমাদের জন্য এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় মানুষ হযরতে শিবলি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এই যে রাস্তা, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একছি কবরটা জিয়ারত হবে, একছি মাওলা ভাই কোথায় গেল, আব্দুল ফরিদ ভাই কই, একছি জিয়ারত হবে না? আচ্ছা কথা বলেছেন। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে যে হঠাৎ আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক দেখালেন, আল্লাহ পাক ওনাকে দেখালেন। কি দেখছেন? রাস্তায় যেতে যেতে পথের পাশে একটা কবর, কবরের মধ্যে আযাব হচ্ছে,
কবরের আযাব, যে এগুলো সত্য, এগুলো সত্য। নাউজুবিল্লাহ, এক জাররা ভাববেন না ইসলামের মধ্যে কিছু ভাবার নেই, ইসলামের মধ্যে সন্দেহ নেই। সন্দেহ এসে গেলেই বিপদ। নামাজের সন্দেহ এসে গেলে সরষের দিতে হয়। দেখেছেন? সন্দেহ করবেন না, ইসলামের মধ্যে কোনো সন্দেহ নেই। হাজরে আসওয়াদ চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যদি কেউ বলে বাদ দে তো ওইসব কথা, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেন? রসুল পাকের হাদিসকে অমান্য করেছে। আল্লাহ রসুল বলছেন, দয়ার নবী বলছে তার গুনাহ সব আল্লাহ মাফ করে দেবেন। আর আপনি বলছেন না, পাগলামো নাকি, তোমার জানা নেই। কথা বুঝেছেন? সন্দেহ চলবে না, ইসলামে কোনো সন্দেহ নেই। ইসলামে যা কিছু আছে সঠিক। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। যে কোনো গ্যাজারের ধর্ম নয় ইসলাম ধর্ম, যে হক হক বাইবেল, গীতা, বেদ, কুরআন, মহাভারত, কুরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কথা বুঝেছেন? কত বড় কথা বলে দিল, কত বড় কথা বললো। বাইবেল, গীতা, বেদ, কুরআন, মহাভারত, কুরআন সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে। বলুন নাউজুবিল্লাহ। সব শেষ হয়ে যাবে, আমিও বলছি সব শেষ হয়ে যাবে, আল্লাহর কুরআন শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শেষ হবে। দেখেছেন? এইটুকু বাচ্চা 9 বছর বয়স, এই কোচিংটা না, দেখেছেন? এইটুকু বাচ্চা 9 বছর বয়স, আমাদের গোটা ভারতের বছর, ভারতের 9 নম্বর হয়েছে। গত 5 দিন আগে দরবারে এসেছি দিওয়ালিতে, হুজুর এই বাচ্চাটা আমাদের গোটা ভারতের হাফেজ প্রতিযোগিতায়। কথা বুঝেছেন? আমাদের মসজিদে, এই পাড়ার মসজিদে হচ্ছে। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, অতর্ক বাচ্চা 9 বছর বয়স, 9 থেকে 10 বছর বয়স, গোটা ইন্ডিয়ার মধ্যে 9 নম্বর হয়েছে। কুরআন শরীফ প্রতিযোগিতা 9 নম্বর। কোথায় আছে কোরআনটা? কোরআনটা কোথা? আলমারিতে? কোরআনটা কি সুপায়? কোরআনটা কি ড্রেসিং টেবিলে? হ্যাঁ? কোরআনটা কি মাদ্রাসার র্যাকে, মসজিদের র্যাকে, র্যাক থেকে টেনে ফেলে দিল? হ্যাঁ? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই কোরআনটাকে এমন একটা জায়গায় রেখেছেন, এমন একটা জায়গায় রেখেছেন, কারো বাবার ক্ষমতা নেই ওই জায়গায় হাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, হ্যাঁ, সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে। নাউজুবিল্লাহ। এটা মুসলমানের আকীদা নয়, গায়ের কমের আকীদা, গায়ের কমের আকীদা। মুসলমানকে মুসলমানের জায়গায় থাকতে হবে। প্যারে হাজিরিন, যা কি হলো? কবরে আযাব হচ্ছে, কবরে আযাব। হযরতে শিবলি রাহমাতুল্লাহ, আল্লাহ আযাব, আল্লাহ দেখালেন আযাব। দেখে হুজুর চলে গেলেন, হুজুর চলে গেলেন, দেখে দেখে চলে গেলেন কবরের গা দিয়ে। আবার আসছেন যখন, আবার যখন আসছেন দেখতে পেলেন কবরের আযাবটা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আরে জোরে বলেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। হযরত সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ পাক কি এমন ব্যাপার, এই এতটুকু টাইমের মধ্যে, এই এতটুকু সময়ের মধ্যে গেলাম, দেখলাম আযাব, আসছি মাফ হয়ে গেছে। আল্লাহ কি ব্যাপার, আল্লাহ কেন মাফ হয়ে গেল? কবরের আযাবটা কেন মাফ হয়ে গেল? আল্লাহ পাক বলেছিলেন, হে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি শোনো, কেন মাফ হয়ে গিয়েছে? ওই কবরবাসী তার ছেলের ছেলে, দেখেছেন ওই যে লাফালাফি করছে, দেখেছেন দুটো কচি, আল্লাহর নিয়ামত লাফালাফি করছে, ওরা ওদের কাজে আছে। আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। ওই আবার বুকে কায়দা নিয়ে যাবে ইমাম সাহেবের কাছে, কায়দা বুকে করে আম পড়া নিয়ে যাবে, আলিফ বে তে সে
কথা বুঝেছেন? যে মসজিদে যে ঝাপা ঝটি মাদ্রাসায় যে এর জামা টেনে দিচ্ছে, ওর টুপি খুলে দিচ্ছে, ওই লাভালাভি করছে, ওর জামা ধরে ছিঁড়ে দিল, নানান রকম ওর মধ্যে কি চলছে সে জ্ঞান আপনার আমার আছে? যে আল্লাহ কি ব্যাপার, ওই কবরবাসীর ছেলের ছেলে মুখে করে কিতাব নিয়ে যে মক্তবে গেছে, ইমাম সাহেব কচিটাকে বলছেন, কচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ কচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কচিটা যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন হে শিবলি শোনো, ওই কচিটার বিসমিল্লাহ পড়াটা, ওই কচিটার বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছি, ওই বাচ্চার মুখের বিসমিল্লাহ পড়াটায় আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ ওই কচিটার দাদু ভাইয়ের বিসমিল্লাহ পড়ার জন্য আমি আল্লাহ তার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ পাক আমার আল্লাহ, তিনার দয়ার শেষ নেই। বাবাজিরা ইমানের জায়গায় মজবুত হয়ে যান। এখন ইমান দরকার, এখন ইমান দরকার। টাকা কোনো কাজে লাগে না, পয়সা কোনো কাজে লাগে না, এসব কিছুই কাজে লাগবে না। কাজে লাগবে একমাত্র আল্লাহ পাকের উপরে ইমান, আল্লাহ পাকের উপরে বিশ্বাস, আল্লাহ পাকের উপরে ইয়াকিন, আল্লাহ পাকের হুকুম জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক দেখে বুঝে চলেন, বুঝে চলেন। সামনে ভয়ঙ্কর জায়গা, চোখ ধোঁয়া হয়ে যাবে, চোখ ধোঁয়া হয়ে যাবে। আল্লাহ খায়ের, আল্লাহ খায়ের, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ রহমত করেন। আসেন বাবাজিরা, নামাজ হবে, অনেক কাজ আছে, নামাজ বাকি আছে, আবার জিয়ারত হবে। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে এই সালাম পাঠ হবে। ইয়া নবী সালাম আলাইকা, মাশাআল্লাহ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল आप सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका या रसूल या हबीब कलेमाए पढ़ी আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা নবিয়িকা पर अपने गुलाम बलागल मौला बेकमानगी सालिगी
আমার সোনার চাঁদেরা বাবাজিরা ভাইয়েরা, সকলে 7 বার আস্তাগফিরুল্লাহ, 7 বার আলহামদুলিল্লাহ, 7 বার কুল হুয়াল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়ো। 7 বার আস্তাগফিরুল্লাহ, 7 বার আলহামদুলিল্লাহ, 7 বার কুল হুয়াল্লাহ, 11 বার দরুদ শরীফ, দোয়া চাওয়া হবে। খতম করছি, 17 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, 42,000 কলেমা শরীফ পড়া হয়েছে। আরো যদি কেউ কিছু পড়ে থাকেন সব নিয়ত করে নেবেন, নিয়ত করে নেবেন। সময় সংক্ষেপ বাবা, করেছেন সকলে আমাকে হাওয়ালা করে দেন যে আসেন সকলে মিলে মুজাদ্দেদে জামান দাদা পীর কেওলা রহমাতুল্লাহ আলাইহ, যিনি হচ্ছেন আমাদের উলিল আমর, আমাদের পীর মুর্শিদ দাদা পীর কেওলা, যে বড় হুজুরের মুরিদ দাদা হুজুরের মুরিদ, মেজ হুজুরের মুরিদ দাদা হুজুরের মুরিদ, যে আব্বাজান ছোট হুজুরের মুরিদ দাদা পীরের মুরিদ, সব দাদা পীরের মুরিদ। পীরের আওলাদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। পীর আপনাদের আমার সকলের পীর দাদা পীর, দাদা পীর, তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের পীর মুর্শিদ। আসেন সেই পীর কেবলার সিলসিলার তরিকা অনুযায়ী একবার সকলে তওবা করি। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি ফুরফুরা শরীফে আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় 4 তরিকায় বায়াত হইলাম, মুরিদ হইলাম। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, খালেক মালিক পরওয়ারদিগার দুনিয়া, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মালিকাল মুলক ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ পাক, নিঃসন্দেহে আমরা গুনাহগার। আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, আমরা সবাই গুনাহগার। রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় রহমানুর রহিম গফুর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আনতা ওয়ালিয়ুদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। واستجبنا له ونزيناه من الغم فذلك النزول. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مالك الملك يا ربنا افرغ علينا الصبر والصبر وانصرنا على القوم الكافرين. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمته. রব্বুল আলামিন আল্লাহ পাক, এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার যা কিছু বলেছি, আমার আগে ইমাম সাহেব বাবুজি যা কিছু বললেন, আল্লাহ পাক কোরআন শরীফ খতম করা হয়েছে, কলেমা শরীফ পড়া হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ পাক এখানে বসে আমরা যে যা পড়েছি, রব্বুল আলামিন হালাল পয়সা কিছু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আল্লাহ পাক এই সমস্তর মধ্যে না জানি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক আপনি দয়াময়, রহমত করে মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ পাক রহমত করে মাফ করে দয়া করে সওয়াব রহমত করে দান করে সওয়াব। সর্বপ্রথমে আকায়ে নামদার মুফাক্কির মাওজুদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মদিনার জমিনে আমার হুজুর পাক আল্লাহ জান্নাতের টুকরার মধ্যে ঘুমাচ্ছে, আমার হুজুর পাকের দরবারে সওয়াব না পৌঁছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহহারাত तमाम সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন চাকিরানে পীর চার ইমাম तमाम হযরত সওয়াব করে পৌঁছাল্লাহ। জঙ্গে উহুদ জঙ্গে বদর तमाम হযরত সওয়াব পৌঁছাল্লাহ। খাস করে
এই মুহররমের মাস নবী বংশের উজ্জ্বল রত্ন সাইয়্যিদুস সুহাদা সাইয়্যিদিনা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দিকে দরবারে সওয়াব আল্লাহ আমাদের সকলের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল तमाम ইমামদের বাজে সওয়াব বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি আল ফিসানি মাসুদ রব্বানি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ দিল্লি থেকে আউলিয়া কুতুবুদ্দিন কাকি কুতুবুদ্দিন বাকিউল্লাহ রাহমাতুল্লাহ বাইরে ইসলামী আল্লামা রুম শামস তাবরেজ জুনায়েদ বুগদাদি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ ফাতেহ ওয়াইসি রাহমাতুল্লাহ বড় হাজার ছোট মুস্তাফা মাদানী ইসমাইল বুগদাদি মনসুর বুগদাদি আব্দুল হাজি শেখ সাহেব আল্লাহ পাক আমাদের সকলের নয়নের মণি মাতার তাজ মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুর পাকের সাহাব মাশাআল্লাহ দাদা পীরের পাঁচ কালে যাচ্ছে বড় হুজুর মেজাউল সাল্লাল্লাহু আলাইহি আদান হুজুর কেবলা দরবার সাহাব মাশাআল্লাহ ভাইজান পীর কেবলা দরবার যাচ্ছে মামালি আল্লাহ আমার বড় ভাইজান আল্লাহ মাহবীর কালিমুল্লাহ বড় ভাইজান পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় ভাইজানের রয়ে সাহাব মাশাআল্লাহ আর সব ভাইজানদের পাকের সাহাব খাস করে রব্বুল আলামিন দাদা পীর কেবলা যত খলিফা মুশতাক আল্লামা রুহুল আমিন সাহেব আল্লামা নিসারউদ্দিন হামিদ সব তারা পেয়ে যত খলিফা আছে পানি গোবরার হাবে সাহেব মাজার পীর সাহেব আল্লাহ সকলের পাকে সব ধরে পৌঁছানো রব্বুল আলামিন খাস করে আজকে দুয়ার মজলিসে আমরা যারা এসেছি আল্লাহ পর্দার আড়ালে মায়েরা বোনেরা বেটিরা আত্মীয় স্বজনেরা আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনের পাকে সব পৌঁছানো আল্লাহ পাক খাস করে আমাদের জানাব মরহুম হাজী আব্দুল জলিল সাহেব আল্লাহ তিনার পাকে সব পৌঁছানো আল্লাহ পাক তিনার যে বড় আহালিয়া আল্লাহ তিনার রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ তার কবরটা কুশাদা করে দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নসিব করবেন আল্লাহ আমার নবী পাকের শাফাত সুপারিশ নসিব করবেন হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ আল্লাহ এই দোয়া আমার জন্য আমাদের সবার জন্য কবুল করবেন আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করবেন আর দুই আছে আচ্ছা আমাদের মাওলা ভাই আল্লাহ তিনার স্ত্রী আমাদের হাজি সাহেবের জামাই আল্লাহ হায়াত দ্বারা কোন বড় কঠিন বেমার হচ্ছে আল্লাহ বেমারকে শেফা করে দেয় আল্লাহ আরো সব সোনাখুরকি গ্রাম আমার আব্বাজানের খাস গ্রাম আল্লাহ এই সব এলাকা আমার আব্বাজান কুরবান হয়ে গেছে আমার বড় ভাইজান পীর কেবলাও সারা জীবন এখানে আহা কি করে গেলেন সমস্ত রাত দিন হ্যাঁ সোনাখুরকি আশেপাশে হ্যাঁ মাধবপুর খানকা বড় ভাই দিন রাত করে থাকতেন এই সব এলাকা বড় ভাই জান কুরবান করে দিয়ে গেছে আল্লাহ সকলের দিলের নেক মাকসুদকে পুরা করেন আল্লাহ সকলের কাজ কারবার ব্যবসা বাণিজ্য তেজারতে বরকত দেন আল্লাহ সকলের সংসারে উন্নতি দেন আল্লাহ আমার হাজি সাহেবের যেসব আত্মীয়রা আছে ছেলে আছে মেয়ে আছে জামাই আছে ভাই ব্রাদার যারা আছে আল্লাহ সকলের জান ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ সকলকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দরবারে দোয়া চাই আল্লাহ আমাদের সকলের কাজ কারবার ব্যবসা মানবে দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আপনার শরীয়ত মোতাবেক চলা তৌফিক দেন আল্লাহ সকলের বাচ্চাকে হেফাজত করুন আল্লাহ তার সঙ্গে আমারও দুটো বাচ্চা আছে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আপনি দেখবেন আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলামিন পাক দরবারে চাই দিদারে কাবা শরীফ দিদারে মদিনা আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন আল্লাহ পাক যতদিন পর্যন্ত আপনার হাবিব পাকের চাঁদ মুখটা আমাদের দিদার না হবে আল্লাহ আমাদের কারোরই মত দেবেন না আল্লাহ 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 পাক কবুল করে নেন আপনার হাবিব পাকের কদমের উসিলায় কবুল করে আল্লাহ আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দুআকে কবুল করে লা তাকনাতু মিন রাহমাতি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক إن الله يرزق من يشاء بغير حساب إن الله يرزق من يشاء بغير حساب إن الله يرزق من يشاء بغير حساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت بارك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته বাবাজিরা